বাংলাদেশের চলমান অস্থিতিশীল পরিস্থিতির জন্য পাকিস্তানের গোয়েন্দা সংস্থা ইন্টার সার্ভিসেস ইন্টেলিজেন্স আইএসআই দায়ী বলে মন্তব্য করেছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয়। তিনি বলেছেন, বাংলাদেশে যে অস্থিরতা তৈরি হয়েছে তাতে মদদ দিয়েছে পাকিস্তানের গোয়েন্দা সংস্থা আইএসআই। শুক্রবার হিন্দুস্তান টাইমসের এক প্রতিবেদনে এ তথ্য প্রকাশিত হয়। প্রতিবেদনে বলা হয়, মার্কিন যুক্তরাষ্ট্রে অবস্থানরত সজীব ওয়াজেদ জয় পিটিআইকে দেয়া এক সাক্ষাৎকারে বলেছেন, পারিপার্শ্বিক প্রমাণ দেখে আমি মোটামুটি নিশ্চিত পাক আইএসআই এর জড়িত থাকার সন্দেহ। হামলা ও বিক্ষোভ ছিল অত্যন্ত সমন্বিত, সুপরিকল্পিত এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে পরিস্থিতিকে উত্তপ্ত করে তোলার উদ্দেশ্য প্রণোদিত। পরিস্থিতি নিয়ন্ত্রণে সরকার যাই করুক না কেন, তারা পরিস্থিতি আরো খারাপ করার চেষ্টায় অব্যাহত ছিল। জয় দাবি করেন, দেশে যে পুলিশের উপর হামলা, থানা পুড়িয়ে দেওয়া, সংখ্যালঘুদের উপর আক্রমণ, এসবই সন্ত্রাসী সংগঠন ও বিদেশি শক্তির পক্ষ থেকে উস্কানি দেওয়ার ফলাফল। একই সাথে এসব জঙ্গি সংগঠন ও বিদেশি শক্তিগুলো অস্ত্র সরবরাহের মাধ্যমে বাংলাদেশে অস্থিরতা সৃষ্টির অপচেষ্টা চালাচ্ছে। এ সময় জয় শেখ হাসিনা দেশে ফেরা নিয়েও কথা বলেন। তিনি বলেন, গণতন্ত্র পুনরুদ্ধার হলেই শেখ হাসিনা দেশে ফিরে আসবেন, তবে সক্রিয় রাজনীতিক হিসেবে ফিরবেন কিনা সে বিষয়ে সিদ্ধান্ত হয়নি। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের পরিবারের সদস্যরা কখনোই বাংলাদেশের মানুষকে ছেড়ে যাবেন না, এই দুঃসময়ে আওয়ামী লীগের কাউকেও ছেড়ে যাবেন না। উল্লেখ্য, গণ অভ্যুত্থানের মুখে গত 5 আগস্ট ক্ষমতা ছেড়ে ভারতে চলে যান শেখ হাসিনা। এর 2 দিন পর বৃহস্পতিবার অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে শপথ নেন নোবেলজয়ী অর্থনীতিবিদ ডক্টর মোহাম্মদ ইউনূস। অন্তর্বর্তীকালীন সরকারের আরও 16 জন উপদেষ্টাকে এরই মধ্যে নিয়োগ দেওয়া হয়েছে। আতকিয়া মাইমুনা, বার্তা 24।